আপা, এই ছেলে ইউটিউবার আর সাথে টিকটকার, বুঝছো? টিকটকারে কিনে তো ইনকাম তুমি জানোই, মাসে 10 থেকে 20 লাখ টাকা ইনকাম করে। 4টে রোলস রয়েলস আছে, 2টে গাড়ি আছে, আরো কত কি আছে। এই ছেলে কিন্তু অনেক টাকার মালিক। এই ছেলের সাথে আমার বিয়ে হলে আমি কিন্তু অনেক সুখে থাকতে পারবো, বুঝছো? এই ছেলের ইনকাম সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এই টিকটকে নাচ গান করেই হাজার হাজার টাকা ইনকাম করে, সাথে বলে ইউটিউব চ্যানেল প্রমোট করে দেয় ওই, বুঝছো আব্বা? এর ইনকামের তো শেষ নাই, এই প্রচুর টাকা ইনকাম করে। খালি হামাক সুখতি রাখবি, বুঝছো? আর কিচ্ছু দেখি না, এক দেখলে পারে আমি ফিদা হয়ে যাই। খালি ওর ইনকাম দেখে আমি কিন্তু পাগলা লেগে গেছি। এই জন্য ওকে আমি হোয়াটসঅ্যাপে ওর সাথে প্রেম শুরু করছি। ও প্রেম করে কিন্তু আজকে এই বাইক নিয়ে যাচ্ছি আমি। আর ওই আমার কষে আব্বা, ওর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে পারে ওর 5টা বিএমডাব্লিউর ভিতরে একটা আমাক দিয়ে দিবি, বুঝছো? ওই একটা নিয়ে আমি তোমাক দিয়ে দেবো। তুমি সারাদিন খাবা আর ওই সাইনের দোকানে চাপিয়ে ভুগাবা, তাহলে তোমার কিন্তু খুব ভালো থাকবা তুমি। তোমার ওই ডায়াবেটিস বেশি, তোমার তো হাঁটা যাওয়ার লাই। এই জন্যই ওই ওর কাছ থেকে একটা বিএমডাব্লিউ আমি চাচ্ছি আব্বা, বুঝছো? জানি তুমি জানি পাও, ওইটা নিয়ে জানি তুমি বেরবার পাও। ওর সাথে বিয়ে হলে পারে কিন্তু আমার কিন্তু সুখেই হবি। আমি কিন্তু ওর সাথে 3 মাস ধরে প্রেম করি, বুঝছো? 3 মাসে 300 SMS দিছি হোক। 300 SMS এর টাকা কিন্তু একটা বিএমডাব্লিউ নেওয়াই লাগবে আব্বা, বুঝো? কিন্তু তোমার একটা বিএমডাব্লিউর কথা, বিএমডাব্লিউ কিন্তু নেওয়াই লাগবে। দেখ না দেখ, তুই কি কামটা করছু? তুই একটা বিএমডাব্লিউ চালু, আচ্ছা এরা কি করে কলু? টিকটকার নাকি ইউটিউবার? ওগুলা ইউটিউবার টিকটকারের কোনো টাইম আছে ক? তোর পিছনে কত সরকারি নামি দামি ব্র্যান্ডের চ্যাংরা ঘুরবি, তুই সিলমারা লোক হয়ে যাবু। মাসে মনে কর 2000 টাকা ইনকাম করলেও জানি সরকারি চাকরি হয়। তোকে আমি কইছি ইনকা চ্যাংরা দেখে প্রেম করবো, তুই কি করলু? ইউটিউবার টিকটকার এগুলা কুটি থেকে তুই ধরাইসলি মা? তুই কুটি থেকে ধরে নিয়ে আসলু? এগুলা চ্যাংরার সাথে বিয়ে দিবার পাম না আমি? আমার এগুলা চ্যাংরা পছন্দই লয়, তোকে কিন্তু এখন কিন্তু বাইক থেকে বাই করে দেবো। তুই তো জানিস আমি খালি সরকারি চাকরি যেটি আমি সেটি 200 টাকা বেতন হোক আর 2000 টাকা বেতন হোক আর 2 লাখ টাকা হোক হয় না কে, যাই হোক খালি সরকারি চাকরির চ্যাংরা আছে নাকি সেটা ক, থাকলে পারে আমার খবরটা দি। আর এই চ্যাংরার সাথে তোর বিয়ে কিন্তু হবার লয়, কোনোভাবেই হবার লয়। তো 3 মাসের প্রেম হোক আর 6 মাসের প্রেম হোক, এটা আমার দেখার বিষয় নাই। দেখার বিষয় হচ্ছে চ্যাংরা সরকারি চাকরি করে না, এটাই আমার দেখার বিষয়। চ্যাংরা যদি সরকারি চাকরি করলো হিনি তাইলে পারে তোর সাথে বিয়েটা একবারে 100 কনফার্ম করে দিন হিনি। কিন্তু তুই কি এগুলো আবল সাবল টিকটকার পছন্দ করে নিয়ে যাচ্ছু? এগুলোর সাথে বিয়ে হবার লয়, এগুলো বাদ দে, এগুলো চ্যাংরা বাদ দে। দেখ অন্য চ্যাংরা, দেখ অন্য চ্যাংরার সাথে বিয়ে যদি দেওয়া যায় তাহলে দিচ্ছি। দেখ অন্য কোনো চ্যাংরা ভালো সরকারি চাকরি হলেই চলবি। আর এই চ্যাংরা দেখে তো মনে হচ্ছে আর গোষ্ঠীর কেউ সরকারি চাকরি করে না, উই তো দূরেই থাক। আব্বা, সরকারি চাকরির চ্যাংরা এটা আছে, না থাকা অবশ্য কথা লয়। আমার খুঁজতে আছে, তোমার পাঞ্জাতে বসে থুসি দেখো এবার সেটা কিন্তু সরকারি চাকরি করে। কিন্তু কেন এখনো সরকারি ফুল হয়নি, ওই আধা সরকারি। ওর বাপ করে ফুল সরকারি, আর মাও করে একবারে অর্ধেক সরকারি চাকরি, আর ওর বলে পুরো গোষ্ঠীটাই সরকারি। ইনকে চ্যাংরাই তো আমি খুঁজতেছি, ইনকে চ্যাংরা হলেই হবি। আধা সরকারি মানে ফুল সরকারি, পাগল নাকি? ওই অর্ধেক টাকা ঘুষ খেলে ফুল সরকারি ওটা করে নেওয়া যাবে, তুই বুঝিস না কে? ফুল সরকারি হোক আর আধা সরকারি হোক, সরকারি তো আছে নাকি? সরকারি থাকলেই হচ্ছে, তাইলেই বিয়ে কনফার্ম, একেবারে 100 কনফার্ম। বাবা তুমি বিয়ে করবে? কে আঙ্কেল, আমি হচ্ছে আপনার মেয়ের সাথে 3 মাস ধরে প্রেম করি, আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, তারপরেও আপনি আমার সাথে বিয়ে দিবেন কে? সেটা কোন তো? আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইউটিউবার, আমি সর্বশ্রেষ্ঠ টিকটক সুপারস্টার, একদম আমি সুপারস্টার একদম। আমি হচ্ছে মাছ ধরি টাকি, বিকাই না কখনো বাকি, আমি সেই রকম সুপারস্টার। আর আপনি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন না, এটা কোনো কথা? হামাক দেখলে পারে আশেপাশের 2 এলাকার চিংড়িগুলা হামাক দেখলে পারে নাক টিপিয়ে ধরে হেঁটে যায়,
আমি সেই রকম সুপারস্টার, খালি ছবি তুলবার আসে না, শরম করে সেইগুলো। আমার সাথে ছবি তুললে বলে ভাইরাল হয়ে যাবে ওরা, এই জন্য আমার সাথে ছবি তুলে না। নাহলে আপনাকে দেখানো হয়নি, গোটা 5-6 হাজার চিংড়ি তো আমার পিছনে লাগিয়েই আছে। আমার সাথে বিয়েটা দেন। এ শালা তো কষি নে এই চ্যাংরা হবার লয় কেমা এ মা সকি না এই কি বোঝে না নাকি যে এর সাথে আমি বিয়ে দেব না? এই কিন্তু আমার কিন্তু মাথা গরম করতেছে মা, এক কিন্তু পিটামো আমি, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এ বাবা শোনো, তাহলে তুমি যদি সরকারি চাকরি করিবার পাও, তুমি লাখ টাকা লয়, তুমি 2 টাকা কামাই করে আমার খেলতে আসো, তাহলে সখিনে গিয়ে তোমার বিয়ে দেবো, না হইলে কিন্তু তোমার বিয়ে দেব না। কষি তো বিয়ে হবার লয়, তুমি এখন যাবার পাও বাবা। কিন্তু আঙ্কেল বিষয়টা তো না বুঝবেন নাকি, আমি কিন্তু মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করি, সরকারি চাকরি দিয়ে কি করবো? আমার যত টাকা ব্যাংক ব্যালেন্স আছে ওগুলো যদি আজীবন আপনার বেটি খিলে শেষ কিন্তু হবার লয়, বুঝছেন? শেষ হবার লয়, আপনার বেটি কিন্তু সুখতেই থাকবি। এ শালার বেটা তুই দিলু তো আমার লাখটা ভাসে, দিলু লাখটা ভাসে। আমার কিন্তু ডায়াবেটিস কিন্তু এখন 300 উঠে যাবি রে, প্রেশার কমে গেলেও সমস্যা নাই, তুই এর থেকে যাবো নাকি তো পেট মরে? এ তো পেট আমি, তুই থাম। এ তুই গেলে যা, না গেলে না যা, কিন্তু তোকে কিন্তু এখন কিন্তু আমি কিন্তু পিটাই বাই থেকে বাই করে দেবো। এ সকি না আমার বেন্ডিটা ওই ঘর থেকে নিয়ে আয় তো নিয়ে আয়। এই স্যাংরা আসলে বেশি কথা কয়, এই স্যাংরার কথা কওয়ার স্টাইল ভালো হয়। আমি করছি যে এই সরকারি চাকরি করলে মানে বিয়ে দেবো, কিন্তু এই শালা তো শুনতেইছে না। এই শালা তুই ইউটিউবার নাকি টিকটকার? যা টিকটক বানা তো, যা বাবা যা তুই তোর মায়ের করলেন, যা টিকটক বানা যা। ব্যাস অনেক হচ্ছে আঙ্কেল, অনেক সহ্য করছি। আমি টিকটকার সেলিব্রিটি, আমি টাকি, কখনো বিকাই না মাছ বাকি, আমি মাছ ধরে ধরে আজকে একদম সুপারস্টার সেলিব্রিটি হয়ে গেছি। আর আপনি কি না করছেন যে সরকারি চাকরি লাগবে? আমি তো সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত, একদম সেই রকম কাগজপাতি হাতত নিয়ে ঘুরতেছি, বুঝেন না? আমার গাড়ির হেলমেট আর কাগজপাতি সবসময় এখন সাথেই রাখি, আমার সেনাবাহিনী ধরলেও আর টাকা আমার বাবার লাগতো। আমি তো এখন কাগজ পেতে হাততেই রাখি, হয়তো ওই ভিডিওটা দেখে আপনি আমার সাথে বিয়ে দিতে চাইছেন না, যাই হোক, কিন্তু আমি তো এখন কাগজপাতি নিয়েই ঘুরি নাকি। শোনো টিকটকার টাকি, তুমি বেকেও না কখনো মাছ বাকি, এটা আমি ভালো করেই জানি। কিন্তু শোনো, আমার বাপের তোমার পছন্দ লয়, এই জন্য তোমার সাথে আমি বিয়ে করবে আর পাম না। আমি সকি না, আমার বাপের কথার বাইরে আমি যায় নাচি না, বুঝলি? শোনো টাকি, তোমার সাথে অনেক দিনের প্রেম ভালোবাসা আছে, 3 মাস দীর্ঘ, 3 মাস, মানে 90টা দিন তোমার সাথে আমি প্রেম করছি, 300টা SMS দিছি। যাই হোক, কিন্তু কাকি আমাকে তুমি এখন ভুলে যাও। আর যদি আমাকে বিয়ে করবে চাও, সরকারি একটা চাকরি করে আমার কাছে আসো, তারপর আমি আমার বাবার সাথে কথা কয়ে বিয়ের ব্যবস্থাটা করতেছি, বুঝছো? কিন্তু সকিনা, তুমি আমার সাথে 3 মাস ধরে দিলে এরকম প্রতারণা করলে, তুমি 3 মাস ধরে এরকম প্রতারণা করলে, তুমি সরকারি চাকরি করবে বা সরকারি চাকরি আলা জামাইক নিবে, তাহলে নেওয়া যায়। তুমি আমার টিকটকারের সাথে প্রেম কি জন্য করিবার গেলে সেটা কত? আমি টিকটকার টাকি, বিকাই না কখনো মাছ বাকি, আমি খালি মাছ ধরবো আর বিকামো, একদম ফেসবুক টিকটক কাঁপামো, আমি টিকটক প্রমোট করে ফেল দেবো, বুঝছো? আমি কিন্তু সেই রকম একটা সেলিব্রিটি মানুষ, তুমি এইভাবে আমাকে অপমান করলে। আরে টাকি, তোমার সাথে তো আমি প্রতারণা করিনি, তোমার কাছে মাছ কিনলো আমি বাকি, বুঝছো? তুমি সরকারি চাকরি করো, তারপর এসে আমার সাথে রিলেশন মারো। যাও বাবা, যাও, এখন বসে থাকো, যাও। তুমি 2টা টিকটক ভিডিও বানাও, আমি লাইক দিয়ে শেয়ার করে দেবো। আমি আর রেডি 1 সেকেন্ডে থাকবো না সকিনা, তুমি আমাকে জিঙ্গা করে অপমান করলে। আমি 3টা টাকি মাছ ধরে এখন টাকি মাছ বিকে ভিডিও করবো যে সকিনা আমার ব্রেকআপ করে দিয়েছে আমার সাথে, দেখোইনি সকিনা? তুমি কিন্তু সহ্য করে বাবা না, আমার ভিউয়ার্সরা কিন্তু মিলিয়ন ভিউ দিবি, বুঝছো? আমি কিন্তু টাকি বিকাই না কখনো মাছ বাকি, এটা তুমি ভালো করেই জানো। এ সোনা, তোকে আমি কইছি না আমার বাপের পছন্দ আমার পছন্দ, তুই যাইস নি এর থেকে, যা। আব্বা শোনো, ওই চাকরা কিন্তু সরকারি চাকরি করে, ওই আধা সরকারি, বুঝছো? কিন্তু সরকারির মতো, কিন্তু ওই চাকরা কি চলবি? ওই চাকরা তো ফির অল্পে না সমস্যা আছে, সেগুলো না হাফ লেডিস। কুন্ডে এডে নাকি এডে? কুন্ডে সেংলা, কুন্ডে মা, কুন্ডে সেংলা, কুন্ডে সরকারি চাকরি করে, মানে হাফ চাকরি, ওটা ফুল হবি। খালি ওই নয় আব্বা, ওর পরিবারের সবাই কিন্তু একদম ফুল সরকারি চাকরি করে। মাও নাকি প্রাইমারি স্কুলের একদম ওই ঝাড়ু দেয়, বুঝছো? পিয়ন।
আর বাপ নাকি হচ্ছে ওই যে মেট্রোরেলের সাথে কাম করে, একবারে সরকারি কাম, বুঝছো? এই হাটে জমা তোলে মাঝে মাঝে। এই ছেলে কিন্তু এই বংশের, বুঝছো? এও কিন্তু ওই হাটে জমা তোলে, মানে হাতের তালি দিয়ে জমা তোলে, সরকারি লোক। ও বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। তোমাকে তো আমি খুঁজতেছি, তোমাকে মেয়ের জামাই বানার জন্য আমি তো বসে আছি বাবা। বাবা তুমি এতদিন কই আসলে বাবা? তোমার তো চুমে খাবার মন চাইছে, কিন্তু চুমে তো খাবার পাম না বাবা। যাই হোক বাবা, তোমার মেয়ে কি পছন্দ হয়েছে? আমার মেয়েটা দেখো তো, আমার মেয়েটা কিন্তু দেখতে শুনতে একদম সুন্দরী, বুঝছো বাবা? একদম সেই কোয়ালিটির মেয়ে। কিন্তু আব্বা সমস্যা হলো ওই যে হাফ লেডিস, এটাই তো আমার কাছে একটা সমস্যা বাবা। আমি যে ফির হাফ লেডিস বিয়ে করবার পাম না, কিন্তু সরকারি তো চাকরি করে। দূর পাগল, চেংড়া হাফ লেডিস, তাতে কি হয়েছে? সরকারি চাকরি করে না? সরকারি তো চাকরি করে, তাইলেই চলবি। তা বাবা, তুমি আমার মেয়ে বিয়ে করবে তো নাকি? না করলে কিন্তু তোমার বাপ বিয়ে করবি। তোমার বাবা বলে সরকারি চাকরি করে, কিন্তু তুমি বিয়ে করবে তো? না, বিয়ে মানে সরকারি তো চাকরি করি, কিন্তু ওটা তো হাফ চাকরি, মানে বিয়ে কর্ম তো। কিন্তু আপনার মেয়েকে যে হাটত নিয়ে ঘোরা লাগবে, তা আপনি কি ডেফিট মাইনে নেবেন তো নাকি? যদি মাইনে নেন তাহলে পারে আমি বিয়েটা করে আর পাই। আরে বাবা, তুমি কও কি বাবা? তুমি এক নম্বর জামাই, তুমি হাট কালেকশন করো আর যাই করো, তুমি তো সরকারি চাকরি করো। এই হাফ সরকারি আমার মেয়ে কইলো বুঝনু, কিন্তু ফুল সরকারি আমি টাকা দেবো, যেগুলো ডিমেন্ট ওগুলো দিয়ে করে নিও বাবা, করে নিও। তাহলে তো বিয়ে তো করাই যায়, তাহলে তো বিয়ে কর্ম আঙ্কেল কর্ম। তাহলে বিয়েটা কোন দিন সেটা তো করলেন না, খালি তো বিয়ে ঠিকই করলেন, কোন দিন বিয়ে হবি? এ মা, বিয়ে করবি মা, বিয়ে করবি? বিয়ে কোন দিন মানে? বিয়ে আজকে। মা তুই রেডি হ, আর জামাই আমি রেডি করে দিচ্ছি মা, তুই রেডি হয়ে যা। বিয়ে হবি আজকে বাবা, বিয়ে আজকে তোমার। ও বাবা কও কি? ওই বলে আজকে বলে বিয়ে রে, বলে ওই নাচবার মন চাচ্ছে রে, ওই আজকে বিয়ে আমার। এই সবাই কুটি রে, দেখো আজকে আমার বিয়ে। ওই বলে মামা সবাইকে যা কয়া বেড়া যে তোর আজকে বিয়ে, বুঝছু? সবাইকে যা দাওয়াত করে আয়। তা আজকে তো আমার বিয়ে, আমার তো না খিদে লাগছে, কিছু খাবার দিবেন না নাকি? না খেলে কি থুবেন? আরে জামাই তুমি কও কি? তুমি আমার আজকে শ্রেষ্ঠ জামাই, তোমার খিলা মতো আসো ওই ঘরত আসো। তোমার জন্য কালিয়ে কুত্তে কত কি রান্না করে থুসি, আমার মাও নিয়ে খালি বসে আছে। তোমার সিলেক্ট হওয়ার শাসে তোমার খিলেবি, বুঝছো না? চলো তোমার খিলেই আমি নিয়েছে, আসো। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কাউকে অপমান করা হয়নি, তাই কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে দিন এর দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে এর পরবর্তী পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমাদের হাসি ফানি টিভির সঙ্গে জুড়ে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।